কিছুতেই আসতে দেব না। না, ওই প্রত্যাখ্যাত বিষ আমার বুকে ঢেলে দিয়েছে রূপকুমার। আমি ঢেলে দেবো রূপকুমারের বুকে, তবেই আমার মনে জ্বালা মিটবে, জ্বালা মিটবে। কি চম্পা, তুই আত্মহত্যা করবি? বাবা, এরপর আর আমি কিসের আশায় বেঁচে থাকবো? না চম্পা না, তোকে যে বাঁচতেই হবে। বাঁচতে হবে? হ্যাঁ মা হ্যাঁ। কিসের আশায় আমি বেঁচে থাকবো বাবা? বলো বাবা বলো, যাকে আমি মনে মনে আমার দাদার আসনে আমি দেবতা বলে পুজো করে এসেছি, তাকে কি আমি পারবো স্বামীর আসনে বসাতে? না বাবা না, আমি পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। ওরে মা, সমস্ত লজ্জা শরম ত্যাগ করে তোকে যে তাই করতে হবে মা। আর মনে রাখিস মা, তোকে যে নিতে হবে এই অপমানের চরম। আমি চাই প্রতিশোধ, আমি চাই রূপকুমারের প্রতিশোধ, আমি চাই মনোভূলের প্রতিশোধ, আমি চাই আমি আজ থেকে নারী থেকে হয়ে যাবো দানবী, দানবী থেকে হয়ে যাবো আমি নাগিনী, আজ থেকে আমি বহুদিনের স্বপ্ন আজ আমার সফল হতে চলেছে। আজ থেকে আমি হব এই রাজা। তারপর না, আমি ওই মনোবলকে জড়িয়ে ধরে ওই তার ওই যে তার ওই সমস্ত বন্ধুটা আমি নিজে দিয়ে তাকে ওই ফেলে দেবো ওই পচা নর্দমায়। তো গেল সন্ধ্যা হলো, মনে হচ্ছে বাড়ি নেই, ভাইটা খাতা করছে কেন? তোমার হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? চলে গেছে মানে কে চলে গেছে? ওই যে শালা চন্ডী। আরে তুমি কি স্বপ্ন দেখে এলে নাকি? চন্ডী আবার কোথায় যাবে? আর আমি কি? আরে আমি তো নিজের চোখে দেখলাম এদিকে আসতে। তোমাকে ভীমরতিতে ধরেছে, বুঝেছো? এই বুড়ো বয়সে তোমাকে ভীমরতিতে ধরেছে। আর মেয়ে মানুষ দেখলে না জিভ দিয়ে টপ টপ করে জল পড়ছে। খবরদার, আমার নামে এইসব বাজে কথা। কে খবরদার? আমার আজকে তো মাথায় উঠে যাচ্ছে। তাতে আমার বড় বই গেছে। কেন? ও পাড়ার ফেলুর বাসায় যেতে আসতে তপন করছে না, সে কি আর আমি জানি রে? আমি সব বুঝাচ্ছি, বুঝেছ?
করে দাও কিন্তু। আর তোমাকে মাফ করবো আমি। রাগ করে নয়। এই আমি রাগ করে মাথাটা চললো। যেও না, যেও না, গিন্নি, মান করো না, মান করে তাই নাকি? যাবো না? রাগ করো না, মান করো না। আহা! আচ্ছা, এই যে কাজ করো, আমি বসছি, তুমি আমাকে একটা খুব ভালো করে গান শোনাও। ও বাবা! মহারাজের আবার গান শোনার শখ হয়েছে। দেখো দেখি, এই বুড়ো বয়সে আবার গান শুনবে। শুনবে? আচ্ছা ঠিক আছে। এই আমি বসলাম। আচ্ছা তুমি বসো, আমি দেখি গান শুনতে পারি কিনা। এই বেরিয়ে। প্রেমেরই ছোট্ট একটা ঘর আমায় দাও, যে ঘরে রব দুজনার। ও গো হারাব মধুর মিলনে, প্রেমেরই ছোট্ট একটা ঘর আমায় দাও, যে ঘরে রব দুজনার। ও গো হারাব মধুর মিলনে। সে ঘরে যাব মেঘমুক্ত আকাশে দেখা যায় উজ্জ্বল নক্ষত্রতা, দক্ষিণা বাতাসে বইয়ে দেয় দেহে শিহরণ, চোখে আমার সবুজের স্বপ্ন, তবু আমি আশাহত চিরবঞ্চিত। লজ্জা পেও না বৌমা, আমি এখন নতুন জীবনের সন্ধান করছি। আপনি নিজেকে কষ্ট দেবেন না কর্তা, আপনি নিজেকে কষ্ট দেবেন না। বৌমা, এই মদকে তোমরা ঘৃণা করো তাই না, কিন্তু তোমরা হয়তো জানো না বৌমা, এই মদের মধ্যে এই সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে একটা জীবনী শক্তি। যখন
তখন সেই শক্তির পূর্ণ বিকাশ ঘটে। আপনি আপনি আর কথা বলবেন না দাদা। আপনি ঘরে চলুন, আপনি একটু ঘুমাবার চেষ্টা করুন বড়দা। ঘুম তো আমার আসে না বৌমা, হাজার চেষ্টা করেও আমার চোখ দুটোকে আমি এক করতে পারলাম না বৌমা। দাদা কারণ আমি যে ফাঁকা হতো বৌমা, এই পৃথিবীতে আমি এসেছি শুধু কাঁদতে আর হাহাকারে এই পৃথিবীটাকে পড়িয়ে দিতে। দাদা দাদা, আপনার জন্য আমার ভীষণ দুঃখ হয় দাদা। না না বৌমা না, ও কথা বলো না। যখন কেউ আমাকে বলে আমার জন্য তার দুঃখ হয়, তখন আমার কি মনে হয় জানো? তোর গলা টিপে আমি তাকে শেষ। না দাদা না। তো না বৌমা না, আমি পারি না। কারণ আমি জানি কঠিন সাধনার পরে আছে মহামুক্তি, আর সব শেষে পাওয়া যায় কি দাদা? মহাজীবনের সন্ধান। দাদা তাই 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 তোরা দুঃখ দেখে ভেঙে পড়িস না রে বোন। আমার দেখা দেবে নবীন সজ্জানো, নবীন সজ্জা। দাদা আমি আমি একটা প্রাণকে এইভাবে অকালে আমি মরতে দেব না। আমি কিছুতেই মরতে দেব না। যেমন করে হোক আমি আমার দাদাকে বাধা দেব। দাদা এখান থেকে তুমি এক পা যেতে পারবে না। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। যদিও তোমার আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, তবু বলো বলো কি হয়েছে তোমার? বলি এত ঘটা করে চাল ডাল বিতরণ হচ্ছে কার কথা মতো? আমার কাছে কি তুমি অনুমতি নিয়েছো? নেওয়ার প্রয়োজন মনে করিনি তাই। ও আমি কি এ বাড়ির একটা জঞ্জাল লোকে? আমার একটা অংশ আছে, সেটাও কি তুমি ভুলে গেছো? এই অংশটা আলাদা করে রেখে তোমাদের অংশটাই বিতরণ করবো না। একদম দরদ দেখে উঠলে উঠেছে। চম্পা! চুপ করো! যে দিন রাত ভাদর বইয়ের সঙ্গে গুজুর গুজুর করে দিন কাটায়, তার আবার বড় বড় কথা। তুমি আমার গায়ে হাত তুললে? আজ শুধু তোমার গায়ে আমি হাত তুলেছি, এরপরে প্রয়োজন হলে তোমাকে আমি খাওয়ার থাকবো। বৌমার গায়ে হাত তুলতে চাও? তোমার এত বড় স্পর্ধা! বাবা কেন তুলবে না হাত আমার গায়ে? কেন তুলবে না? আমি যে ওদের মঙ্গল অভিসারের কথা সব জেনে ফেলেছি। আমি তো বাধা হয়ে গেছি। না দিদি না। চুপ কর শয়তানি। আমি সব দুঃখ কষ্ট সহ্য করে এবারের বউ হয়ে এসেছি। এটুকু আমার কপালে সইল না বাবা। আমি থাকতে চাই না। আমি এই মুহূর্তে আমি চলে যাব। আমি চলে যাব আমার বাপের বাড়ি। দিদি তুমি যেও না বৌমা, তুমি যেও না। চন্দ্রকুমার, বৌমা যে কথার ইঙ্গিত দিয়ে গেল, বলো তা কি সত্য? পিতা, দাদা হয়ে ছোট বোনকে দেহ করা কোন দোষে নয় পিতা। আমি তোমার কাছ থেকে কোনো উপদেশ শুনতে চাই না। পিতা, বৌমা তুমিও চুপ করে থেকো না, আমার প্রশ্নের উত্তর দাও। বলো বড় বৌমার কথা কি সত্যি? বাবা
বিশ্বাস করি আপনি আমাকে ভুল বুঝবেন না বাবা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার আশার প্রদীপ এইভাবে অনেক হতে দেবেন না বাবা, কোনোদিন হতে দেবেন না। আপনি আপনি আমাকে আশীর্বাদ দিন বাবা, আমি যেন সব কিছু সইতে পারি, আমি সব সইতে পারি। আমি জানি রে মা, আমি জানি, আমি সব জানি। ওরে, তুই আমার ঘরের লক্ষ্মী, তবু আপনি সন্দেহের দোলায় দুলছেন, তাই না পিতা? না পুত্র, তা নয়। পিতা, আপনি আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আপনি আপনি কি কোনোদিন দেখেছেন এই চন্দ্রকান্ত কামনার দৃষ্টি দিয়ে কোন নারীর মুখের দিকে তাকিয়েছে? সে কথা আমি তোমায় বলতে পারবো না পুত্র। তাহলে তাহলে কেন আপনি বিশ্বাস হারিয়ে আমার এই ফুলের মতো পবিত্র জীবনটাকে আপনি তছনছ করে দিলেন পিতা? তাই আজ যে কলঙ্কের রাস্তা আপনি আমার মাথায় এঁকে দিলেন, তা তা কোনোদিন মুছবে না, কোনোদিন না। ঈশ্বর, আমি তোমার কাছে করজোড়ে প্রার্থনা করছি, এই সুখের রাজ্যে কেন তুমি অশান্তির আগুন জ্বালিয়ে দিলে? সংসারের সুখ বজায় রাখতে হলে তাহলে তাহলে আপনার ওই ছোট বৌমাকে তাড়ানো মহারাজ। এ আপনি কি বলছেন সেনাপতি মশাই? তা না হলে আপনার সুবিধা হচ্ছে না, তাই না সেনাপতি কাকা? কি বলছেন? না, আমি আর ভাবতে পারছি না। সবার মুখে একই কথা, ছোট বৌমা অসতী, পিতা, সে কুলাঙ্গার। ওরে রূপকুমার, পিতা, একটা কথা স্মরণ রাখিস বাবা, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বংশের মান যদি একবার চলে যায়, অন্ত কখনো ফিরে আসবে না। অন্ত কখনো। পিতা, এড়ে আসো না, মইটিলে আসো। বিলামে গিয়ে বজ্রপথের মধ্যে আমি কি শুনলাম? তার মানে আমার ভুল। এই ঘটনা তো সত্য যুবরাজ। তার মানে আমার ভুল। অসতী সেনাপতি কাকা, কলঙ্কিনী। সেনাপতি কাকা, হ্যাঁ তাই। এমন ভাবে রাগলে চলবে কেন বাবাজি? আচ্ছা আচ্ছা, তুমি বলো তো বাবাজি, এই দুদিন মাত্র ওই রাজ পরিবারের ওই এর মধ্যে সংসারে ঝড় ঢুকেনি। আগের যে এই সংসারের খরচটা দ্বিগুণ হয়ে গেল কেন? কোথায় যাচ্ছে? যাবে আর কোথায় বাবা? গোপনে বাপের বাড়ি যাচ্ছে। বাপের বাড়ি? হ্যাঁ, তার মানে আমার ফুল আমাকে না জানিয়ে তার বাবার বাড়ি এইসব টাকা পয়সা চাল ডাল পাঠাচ্ছে? হ্যাঁ ঠাকুরপো, আমি তোমাকে ভালোবাসি তাই বলছি। বৌদি, হ্যাঁ, তার মানে আমার ফুল কাল লাগেনি। এখন ওর বিষ দাঁতটা ভেঙে দাও, নইলে একদিন না একদিন ওই তোমার মুখে কিন্তু ছবল মারবে। হতে পারে না, আমার ফুল। না না, তোমাদের
তোমাদের চোখ নেই, তাই তোমরা আলোকে বলছো অন্ধকার। আমার ভুল কখনো হইল না। তুমি বিশ্বাস করছো না? না। তুমি যদি প্রমাণ চাও, আমরা প্রমাণ দেবো। প্রমাণ প্রমাণ প্রমাণই আমি চাই বৌদি, প্রমাণ আমি চাই, কারণ প্রমাণ ছাড়া আমি কোনো কিছু বিশ্বাস করতে পারছি না। বৌদি শোনো, তুমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারো তাহলে তাহলে এই কলঙ্কিনী ফুলকে আমাদের এই রাজপ্রাসাদ থেকে ঘাড় ধাক্কাতে বের করবো। আর তাই যদি না পারো তাহলে ফুলকে আমি আরো নিবিড় ভাবে ভালোবেসে প্রমাণ করে দেব আমাদের ভালোবাসা মিথ্যা নয়, ছলনার নয়। আর তা যদি না পারো বৌদি, তবে সম্পর্কে বৌদি হলেও ষড়যন্ত্রের কারণে আমি তোমায় ক্ষমা করবো না বৌদি, আমি তোমায় ক্ষমা করবো না। আমিও তোমাকে সুখে থাকতে দেব না। যেমন করে হোক, তোমার বুক থেকে ছুঁড়ে দেব ওই বন্য ফুলকে। তোমাদের এই ভালোবাসায় আমি আগুন ধরিয়ে দেবো, আগুন ধরিয়ে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো এই প্রাসাদ। তবে আমার মনের জ্বালা মিটবে। আমি আর সামান্য নারী নই, আমি নারী থেকে বৌরানী, হে তুমি কি করলে বৌরানী? কি করব আর কি করব না সেটা তো তোর মতো চাকরের কাছ থেকে আমার শিক্ষা করতে হবে। বৌরানী, তুমি আমাকে হাজারবার চাকর বললো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যে মানুষটা দিনে দিনে শেষ করে দিচ্ছে তার দিকে তুমি একবারও তাকাচ্ছ না। তুমি কি পাষাণী? আমি পাষাণী। তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস? ও কথা বলো না বৌরানী, আমি মুক্ত সূক্ষ্ম মানুষ, তবুও আমি জানি মেয়েদের স্বামী সব। স্বামী? তাই আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বৌরানী, তুমি সংসারের দিকে মন দাও। অসম্ভব! এই সংসারে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, তবেই আমার মনের জ্বালা মিটবে। আমি তোমার পায়ে ধরে বলছি বৌরানী। ছাড় বলছি, ছাড়। আজ দীর্ঘদিন এই রাজবাড়িতে চাকরিগিরি করছি, বিপদে আপদে সাক্ষী আমি। একটা কথা বলি, কেউ কোনো অসম্মান করে না। আজ তুমি আমাকে লাগতে পারলে, এই যে আমার সব থেকে বড় পাওনা, যা কোনোদিন আমাকে কেউ দেয়নি, আজ তা তুমি আমাকে দিয়েছো। এই যে আমার বড় আনন্দর দিন, এই যে বড় আমার ওই বিদ্যুৎ মানুষটাকে এইভাবে লাথি মারলে দিদি তুমি। দরদ দেখাতে এসেছো বুঝি? শুধু দরদের কথা বললে ভুল হবে দিদি। ভুল হবে? এই সংসারটা যে স্নেহে সবসময় আগলে রেখেছে, সেই মানুষটাকে আজ তুমি আজকে লাথি মারলে। আর তুমিও ওকে বলে দাও চাকর যেন চাকরের মতো থাকে, আমাকে যেন উপদেশ দিতে না আসে। হ্যাঁ, বলতে দাও ছোট বৌরানী, সত্যি তো আমি চাকর। রূপনগরের রাজবাড়িতে আমি 40 বছর চাকরিগিরি করি। সামান্য চাকর হয়ে আমাকে এ কথা বলা আমার বড় অন্যায় হয়েছে। আমি তোমার পায়ে ধরে ক্ষমা
কাকা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হরি কাকা, বাবা পিছন দেখ ওটা সামনে যেতে হবে। হরি কাকা, এ তুমি কি করছো? আরে মানা, চাকর কোনোদিন পূজনীয় হয় না রে, চাকর কোনোদিন পূজনীয় হয় না। হরি কাকা, দিদি, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করোনি দিদি। ভালো মন্দের ব্যাপারটা আশা করি তোমার থেকে আমি অনেক বেশি জানি। আমি সেনাপতির কন্যা, আর তুমি সামান্য বনের বনফুল। তাই উপদেশটা আমাকে না দিলে আমি খুশি হব। দিদি, সেনাপতির কন্যা হয়ে আজ আর একটা বিধ্বস্ত মানুষটাকে আরে ছিল ছিল লাথি আর মারলে তোমার তুমি যাওয়ার কি দরকার? আমি বনের ফুল হলো। আমি কিন্তু কখনো বলিনি পারবে পারবে। সবে রানীগিরি হাতে পেয়েছো, দুদিন পরে নবাবিগিরিও শুরু হয়ে যাবে। দিদি, হ্যাঁ মনে রাখিস ফুল, এই সংসারে তোকে কিছু করতে হলে আমার কাছে অনুমতি দিতে হবে। দিদি, হ্যাঁ আমি তোর থেকে অনেক বড়, আমি আর সামান্য নারী নই, আমি এই রূপমহলের রানী। তাই তো তোকে কিছু করতে হলে আমাকে জানিয়ে করতে হবে। দিদি, হ্যাঁ তুমি কি বলছো দিদি? আমি ঠিকই বলছি। মনে রাখিস তুই, আজ আমি সামান্য নারী নেই, নারী থেকে হয়ে গেছি জানবি, জানবি থেকে হয়ে গেছি রাজ লাগনি। তাই তো সাবধান থাকিস তুই। আমি আজ সামান্য নারী নেই, আমি যতক্ষণ পর্যন্ত দিদি, চুপ কর শয়তানি, তুই চুপ কর। তোর মুখে আমি আর দিদি ডাক শুনতে চাই না। তুই আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমার রূপ কাটিয়ে গেছিস, আমার রূপ ছিঁড়ে। তাই তো আমি তোকে ফেলে দিতে চাই ওই পথের ধুলায়। যতক্ষণ না দেখতে পাচ্ছি, ততক্ষণ আমার মনে আর তুমিও শুনে রাখো দিদি, তুমিও শুনে রাখো, আমি অজাত এই তুচ্ছ মনের ফুল নই। আমি আজ রূপনগরে রানী। তাই এই সংসারে আমি আমি আলো ফোটাবো, আমি আলোয় ফোটাবো, ফোটাবো। ওল করে হায় ভাঙনের বুকে, বেঁধেছি আমি বাসা। ঝড়